আমি জনাব আলমের কথা বলছি। উনি এবং ওনার 11টা প্রতিষ্ঠান মিলে যেটা মাননীয় অর্থমন্ত্রী নিজে পার্লামেন্টে যে স্টেটমেন্ট দিলেন 20 জনের, সেই 20 জনের মধ্যে 11টা বড় ঋণ খেলাপি হচ্ছেন একটা পরিবার আর একটা শিল্প গ্রুপে। এরকম একটা না, বাংলাদেশে এরকম মিনিমাম 10, 20, 15টা পাওয়া যাবে, যারা আমাদের পুরো অর্থনীতি আপনাদের প্রত্যেকের ঘাড়ে। আই ক্যান টেল ইউ, আপনি হয়তো মনে করছেন যে আপনি একজন এমপি হিসেবে আপনি হয়তো কর্পোরেট ল্যাডারে অনেক উপরে উঠে গেছেন, আপনাদের অনেকে এমনকি মানে 40-50 লক্ষ টাকা হয়তো মাসে শুধু বেতন ভাতা পাওয়ার যোগ্য বা এবং পাচ্ছেন অনেকে। কিন্তু তারপর আমি বলি যে আমাদের কোটি কোটি মধ্যবিত্তে আপনার সন্তানের বা আপনার সহকর্মীর তাদের ছেলে মেয়ে যে স্কুলে যেতে আপনি যে টিফিনের টাকা হিসাব করতে হয়, তাকে আপনি কোচিং করানোর আগে যে আপনার দুবার চিন্তা করতে হয় যে কোথায় পাঠাবো, তার টিচারকে যে মাসের শেষে টাকা, ওই যে টিউটরকে টাকা দিতে আপনার যে যে মানে গুনে গুনে টাকা বের করতে হয়, এর পেছনে কারণ কিন্তু আপনি কোনো অপরাধ করেন নাই। এর পেছনে আমাদের অর্থনীতি দায়ী না, আমাদের কৃষক ভাইয়েরা দায়ী না, আমাদের গার্মেন্টসে যে 45 থেকে 50 লক্ষ বোনেরা, আমাদের মেয়েরা কাজ করে বা ভাইরা কাজ করে, তারা দায়ী না। ইভেন আমাদের বড় বড় শিল্পপতিরাও দায়ী না। আমি মনে করি স্যার কাজ করেছেন এসিআই বা যে আরএফএল প্রাণ অথবা স্কয়ার বেক্সিম, মানে যার কথাই বল, আমি কোনো পার্টিকুলার সেক্টর এককভাবে দায়ী না, কিন্তু প্রত্যেক সেক্টরে আবার যে ভালো মন্দের মিশ্রণ। যে কর্পোরেটে একদিকে আমাদের সবচেয়ে লার্জেস্ট মানে বাংলাদেশের যে এখনকার অর্থনৈতিক মেরুদণ্ড যে কর্পোরেট সেক্টর, যারা ধরে রাখছেন, যারা ট্যাক্সের সিংহভাগ পে করছেন, যারা লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, তারা একদিকে এই অর্থনীতির চাকা ঘুরিয়ে আগাচ্ছেন, যে কারণে আপনি ঢাকা চিটাগং হাইওয়েতে আপনি হাজার হাজার ট্রাক এই যে গার্মেন্টসের যে এক্সপোর্টগুলো হচ্ছে তাদের পরিশ্রমের বদলে। আর একটা ভেরি স্মল সেগমেন্ট, মানে দুঃখজনক হচ্ছে, তারা রাষ্ট্রের এবং অনেক সময় বিচার বিভাগের, অনেক সময় ল এনফোর্সমেন্টের, মানে রাষ্ট্র, বিচার বিভাগ, ল এনফোর্সমেন্ট, এসএসসি এবং এনবিআর, এই 5-6টা প্রতিষ্ঠান প্লাস বাংলাদেশ ব্যাংক, এদের একটা ক্লিক, এদের একটা গ্যাং তৈরি করে এই বাংলাদেশের দুঃশাসনটা, অর্থনৈতিক দুঃশাসন, যেটা আপনি মানে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমরা ইকোনমিক ডেমোক্রেটাইজেশন চাই, কিন্তু ইকোনমিক ফ্যাসিজম বা কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা ব্যাংকিং ওয়ার্ল্ডে যে ফ্যাসিজম এবং ফ্যাসিজমের কারণে যে মানি লন্ডারিং হয়েছে, যে কারণে আপনি আজকে দেখতে পাচ্ছেন শুধু 6.5 লক্ষ কোটি টাকা নন পারফর্মিং লোন না, যদিও রিস্কেডিউল করে একটু কমানো হয়েছে নির্বাচনের আগে, এখনও স্টিল আবার 5.5 লক্ষ কোটি টাকা রিপোর্টেড, কিন্তু আনরিপোর্টেড এর চেয়ে বেশি আছে। এবং সর্বশেষ গত 4-5 দিন আগে ডেইলি স্টার, বণিক বার্তা সহ অনেক পত্রিকা, ইভেন টিভিএস, তারা রিপোর্ট করেছে যে আমাদের ডিস্ট্রেসড লোন নামে একটা মেট্রিক তারা বের করেছে। ডিস্ট্রেসড লোন, এই দুর্দশাগ্রস্ত ঋণ, এর পরিমাণ এখন প্রায় 11 লক্ষ কোটি টাকা। টোটাল লোন সাইজ যেখানে 18 লক্ষ 20 হাজার কোটি টাকা, সেখানে যদি দুর্দশাগ্রস্ত হয় আপনার পরিবারের বা আপনার মানে 18 জন পরিবারের সদস্যের মধ্যে যদি 11 জনই যদি অসুস্থ হন, এর মধ্যে হয়তো সবাই, আশা করি দোয়া করি সবাই বেঁচে যাবেন, কিন্তু সেই পরিবারের অবস্থা, বাকি যারা সুস্থ আছে তাদের মধ্যে ইনসেন্টিভ তৈরি, তারও মানে রাস্তাঘাট খুঁজছে যে কীভাবে আমি আমার লোনটা থেকে নিষ্কৃতি পেতে পারি। কারণ এটা তো মানে নবডি লাইকস টু পে, তাই না? কোনো ইনসেন্টিভ না, আপনি ইনসেন্টিভ ক্রিয়েট করতে হবে পে করার, যাতে সে পে করতে বাধ্য হয়।